আমরা চলে গেছিলাম মহাকালের শহর উজ্জয়িনীতে ৩ দিনের জন্য ঘুরতে। তার সঙ্গে কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে পুজো দিলাম তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হাওড়া, সাঁতরাগাছি আর কলকাতা স্টেশন থেকে মাত্র 3টে ট্রেনই ছাড়া হয় কিন্তু এই উজ্জয়িনী যাওয়ার জন্য। আমরা বেছে নিয়েছিলাম কলকাতার উজ্জয়িনী। কলকাতা স্টেশন থেকে ঠিক 1:30টার সময় আমাদের ট্রেন ছেড়ে এই একদিনের জার্নিটা পরের দিন গিয়ে কমপ্লিট হলো ঠিক 9:30টার সময়। আর ট্রেনের জার্নিটা কিন্তু বেশ ভালোই ছিল। উজ্জয়িনীর মহাকাল মন্দিরের কাছে বেশ অনেকগুলো হোটেল দেখা সত্ত্বেও আমি কিন্তু বাড়িতে বসে কোনো হোটেল বুকিং করিনি। হোটেল বুকিং করেছিলাম ট্রেনের জার্নিতেই। মাই ট্রিপ থেকে মিডিয়াম রেঞ্জের একটা হোটেল আমি এক রাতের জন্যই বুকিং করেছিলাম। তার সঙ্গে টোটো নিয়েছিলাম স্টেশনের বাইরে থেকেই। আর ওখানে গিয়ে দেখলাম ওই নামের কোনো হোটেলই নেই। হ্যাঁ, আমাদের সঙ্গে এরকমই কিছু ঘটেছিল সেই রাতে। সেই দিনের সেই খারাপ অভিজ্ঞতাটা আমি তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ফুল ডিটেলসে শেয়ার করব। সেই মুহূর্তের সিচুয়েশনটা সত্যি খুব খারাপ ছিল। যাই হোক, সেই মুহূর্তে আমরা পেয়ে গেছিলাম একটা টোটোওয়ালা দাদাকে, মানে যে টোটোতে আমরা স্টেশন থেকে বাইরে ওই জায়গাতে পৌঁছেছিলাম। সেই দাদার সন্ধানেই আমরা চলে গেছিলাম আরও একটা হোটেলে, যেটা খুবই কাছে ছিল মহাকাল মন্দিরের। আর দেখো, নেক্সট দিন আমরা রেডি হয়ে গেছি, কেন কি মহাকাল মন্দিরে তাড়াতাড়ি করে আমাদের পুজো দিতে হবে। আমরা চলে গেছিলাম হেঁটেই, কেন কি প্রায় 750 মিটারের কাছাকাছি মতোই কিন্তু এই মহাকাল মন্দির আমাদের হোটেল থেকে ডিস্টেন্স ছিল। তোমরা যারা আমার মতোই উজ্জয়িনী শহরে প্রথমবার আসছো উজ্জয়িনী ভিজিট করতে, তারা কিন্তু আমার মতো ভুল কখনোই করো না। আমি বলবো মহাকাল মন্দিরের ওখানে অনেক অনেক হোটেল রয়েছে, তোমরা দেখে শুনে বুঝে হাতে টাইম নিয়ে আসো, যাতে করে ভালোভাবে তোমাদের ট্রিপটা কমপ্লিট করতে পারো। মহাকাল মন্দিরে ঢোকার ঠিক অনেকটাই আগে থেকে আমরা নিয়েছিলাম একটা ডালা, যার দাম নিয়েছিল মাত্র 20 টাকা। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর তোমার ডালা পেয়ে যাবে, তার সঙ্গে প্রচুর প্রচুর ফুল পেয়ে যাবে। তবে আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছিলো যে আমরা অনেকটা আগে থেকেই ডালা নিয়ে নিয়েছিলাম, আর সেখানেই আমাদের জুতো রেখেছিলাম। তোমরা কিন্তু সামনের দিকটা অনেকটা হেঁটে যাবে, প্রায় গেটের কাছাকাছি প্রচুর জায়গা রয়েছে ফুলের, সেখান থেকে ডালা নিয়ে আরামসে কিন্তু জুতো রেখে তোমরা মন্দিরে প্রবেশ করতেই পারো। তবে হাতে টাইম নিয়ে আসবে, আর তার সঙ্গে কিন্তু অনেকটা হাঁটতে হবে। আমরা যেহেতু মার্চের প্রথম দিকে গেছিলাম, তাও কিন্তু সেখানে প্রচণ্ড গরম ছিল, তার সঙ্গে প্রচণ্ড রোদের তাপ ছিল, ভীষণই কষ্ট হচ্ছিল হাঁটতে। তবে মাকে নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছিল, যেহেতু মায়ের শরীরটা একটু খারাপ ছিল। তবে খুব সুন্দরভাবে কিন্তু আমরা দর্শন করতে পেরেছি। মহাকাল মন্দিরের দর্শনের টাইম রয়েছে ভোর 4টে থেকে রাত 11টা অবধি। তার মধ্যে যে কোনো টাইমে তোমরা প্রবেশ করতেই পারো। তবে তোমরা 250 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিতে পারো, যেখানে কিন্তু এত লাইন দিতে হবে না। ইজিলি তোমরা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি দর্শন করতে পারবে। যাই হোক, আমরা তো নর্মালি যেটা লাইন দিয়ে দাঁড়াতে হয় সেখানে গেছিলাম, আর খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। তার সঙ্গে কিন্তু অনেক আগে থেকেই দর্শন শুরু হয়ে গেছে স্ক্রিনে। হ্যাঁ, ওখানে ভিতরে প্রচুর প্রচুর স্ক্রিন রয়েছে, যেখান থেকে তোমরা বাইরে দাঁড়িয়েও কিন্তু দর্শন করতে পারবে। মহাকাল মন্দিরে যদি ভস্ম আরতি দেখতে হয়, তাহলে কিন্তু 4টে থেকে 6টার মধ্যেই তোমাকে যেতে হবে। আর এখানে আগে থেকে অনলাইনে টিকিট বুকিং করে তবেই যাওয়ার নিয়ম রয়েছে। সেদিন যদি দর্শন করে কষ্ট হয়ে যায়, তাহলে অডিটোরিয়াম ঘোরার কোনো প্রয়োজন নেই, কেন অডিটোরিয়াম ঘোরার জন্য রাতের সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে, কারণ খুব সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। যাই হোক, আমরা সুন্দরভাবে পুজো দিয়ে তারপর একটু পেট পুজো করে নিলাম, কেন প্রচণ্ড খিদে পেয়েছিল, তার সঙ্গে মায়েরও কিন্তু একটু শরীর খারাপ হচ্ছিল। পুজো সেরে বেরিয়ে পড়েছিলাম আরও 5টা মন্দির দর্শনে। তোমরা কিন্তু এরকম টোটো বা অটো করে নিতেই পারো এই 5টা মন্দির ঘোরার জন্য। বাইরে থেকে 500 টাকার বিনিময়ে তোমাকে 5টা মন্দির ওরা দর্শন করাবে। সেই রকমভাবেই ফার্স্টে আমরা দর্শন করে নিয়েছিলাম একটা মন্দিরে, যেখানে কিন্তু শ্রীকৃষ্ণ মানে গোপাল ছোটবেলায় পড়তে আসতো। শ্রীকৃষ্ণের পাঠশালা দর্শন করে আমরা চলে গেছিলাম সোজা মঙ্গলনাথ মন্দিরে, যেটা কিন্তু ভারতের একমাত্র মঙ্গলনাথ মন্দির, যেখানে মঙ্গলনাথের জন্মস্থান। আর তারপরে চলে গেছিলাম কালভৈরব মন্দিরে, যেখানে পুজো দেয় মদ দিয়ে। হ্যাঁ, সুরা দিয়েই কিন্তু এই কালভৈরব মন্দিরের পুজো হয়, তাই আমরাও ডালার সঙ্গে একটা মদ নিয়ে নিয়েছিলাম। মন্দিরের বাইরে তো তোমরা অনেক ডালা পেয়ে যাবে, তবে মদের দোকান কিন্তু ওখানে একটাই রয়েছে। অনেকটা সামনে গিয়ে মানে গেটের ঠিক আগে ঢুকতেই দেখবে ডান দিকে রয়েছে একটা বড় মদের দোকান, সেখান থেকে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী মদ নিয়ে নিতে পারো। ওখানে কিন্তু পুরো মদ দিয়ে পুজো দেবে না, তোমাকে কিন্তু অল্প মদ দিয়ে পুজো দিয়ে আবার ব্যাক করে দেবে। তো সেই অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো তোমাদের বাজেট মতো। এরপর বেরিয়ে গেছিলাম আরও একটা মন্দিরের দর্শনে, যেখানে রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন পাহাড়ে চলে এসেছি। সত্যি বলতে উজ্জয়িনী শহরের প্রত্যেকটা মন্দিরের এত সুন্দর ব্যবস্থা দেখে আমি সত্যিই মুগ্ধ। আমার যেন দর্শন করে আরও বেশি পজিটিভ ফিল হচ্ছিল। প্রত্যেকটা মন্দিরের মানুষ, তার সঙ্গে ব্যবস্থাপনা ভীষণই সুন্দর ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক, এরপরে চলে গেছিলাম আরও একটা মন্দিরের দর্শন করতে। এখানে ছিল গোশালা। তোমরা কিন্তু গোশালা দর্শনের সঙ্গে সঙ্গে তাদেরকে খাবারও খাওয়াতে পারো। সামনে কিন্তু 10 টাকার বিনিময়ে খাবারেরও ব্যবস্থা রয়েছে। যাই হোক, খুব সুন্দরভাবে দর্শন করে আমরা চলে গেছিলাম সোজা রুমে, কেন কি নেক্সট দিন ছিল আমার
আমার সবথেকে বড় পুজো, যে কারণে আমি উজ্জয়িনী শহর ভিজিট করেছি সেটাই ছিল নেক্সট দিন। তো তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলস সহ তাড়াতাড়ি ভিডিও শেয়ার করব। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।